গাহে আদি কাণ্ডে রামের জন্ম সীতা দেবীর অযোধ্যার কাণ্ডে রামচন্দ্র গেলেন ভারতকে রাজ্য অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দর্শনম সুগ্রীবের সুন্দরা কাণ্ডের সেতু বন্ধন রাম সাগর হলেন লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সমাবেশের সামনে লক্ষণ আবার লাভ দিয়ে উঠেছে। ও দাদা, এই নাকি রামায়ণ? এ তো আমাদের জীবন কাহিনী। মহামুনি বাল্মীকি তখনে কহিছে ডাকে, আমি আগেই বলেছিলাম রাম, তোমার সবাই বড় বড় বুদ্ধিমান, মানা করো। তালভঙ্গ রসাভাস, তাতে জীবের সর্বনাশ। এরা রামায়ণ গাইছে, মাঝখানে বাধা দিচ্ছে কেন? দাদু ভাই, ওই যে সীতার পুনর্বনবাসের ঘটনাটা একটু বলো। রাম নীরব নিতর হয়ে চুপ করে শুনছে। সীতাকে নিয়ে রাম অযোধ্যায় ফিরে গেল। রামচন্দ্র রাজা হয়ে সিংহাসনে বসিল। মা সীতা তখন গর্ভবতী। গাইছে তো স্বয়ং সরস্বতী। ওরাও জানে না কে গাইছে কে বাজাচ্ছে। ওদের হাত আর ওদের গলা, আর গান গাবার আর বাজাবার যে সেতু বাজাচ্ছে। ওই যে একবার ঢাকায় গান গাইতে গিয়ে তারক গোসাই একটা ছেলের সামনে বসে বসে সারা আসরটা দেখলো যে একটা সুন্দর বাচ্চা কাঁধের পরে বসে যা যা বলে দেয় ওই কবিতাইতেই কয়, আর ও মুখ নাড়ায়, আর কবির মুখ নাড়ায় গান হয়। তারক গোসাই গান করে যখন ঘরে গেল, ওই ছেলেটা গিয়ে বলল, ও গোসাই, তোমার কাঁধে যে ছেলেটা ছিল সে কই, এত সুন্দর? তখন তারক গোসাই জড়িয়ে ধরে বলেছিল, বাবারে তুই দেখলি, আমি তো দেখতে পারি নাই রে বাবা। সে আমাদের সঙ্গে থেকে সব করায়, কিন্তু ধরা না দিলে ধরা সম্ভব নয়। তার গান যখন সে গায় তখন সেই গান মধুর হয়। তার গান যখন সে গায়, আবার দুই ভাই গান আরম্ভ করেছে। শ্রীরামচন্দ্র একদিন স্নান করতে গেছে সরোবরের ঘাটে। সরোবরের কূলে ছিল দুর্মুখ ধোপার বাড়ি। ধোপার ছিল একটি কন্যা, রূপে গুণে মহিধন্যা। সে প্রায় ধোপার জামাইয়ের সঙ্গে দিত আড়ি। একবার রাগ করে চলে এসেছে বাপের ঘরে। জামাই এসে বলে, তারে আপনার কন্যাটিকে আমি আর করব না গ্রহণ। কেন? খুব ঝগড়েটে, রাগ করলেই এসে বাপের বাড়ি ওঠে। তখন ধোপা বলছে জামাইয়ের নিকটে, আমার মেয়ে তো বাপের বাড়ি ছাড়া অন্য কারো বাড়ি যেয়ে ঘর করে না। আমাদের যে রাজা রামচন্দ্র, তার সীতা তো কতদিন রাবণের কাছে ছিল, তা নিয়েও তো ঘর করে। তা আমার মেয়ে কি তার চাইতে খারাপ?
এই কথা রামচন্দ্র যখন শুনিল দুর্বল ধোপার কথা শুনে মনেতে ভাবে চলে এসেছে ভাবছে তাহলে প্রজারা আমার সম্পর্কে আমার সামনে বলতে না পারলেও গুঞ্জন করে। ওই যে 2 বার বনবাস হবে, সীতা দেবী বনে গিয়ে দেখেছেন চেন কেমন, ওই যে অভিশাপ আগে শোনালাম, সেই পরিবেশ তৈরি হয়ে গেছে। শ্রীরামচন্দ্র ভাবলেন আমি এমন রাজা হব না যে আমার প্রজারা আমার বিরুদ্ধে কোনো বিষয়ে গুঞ্জন তুলবে। রাম রাজত্ব একে বলে। প্রজাদের সুখ দুঃখের সঙ্গে রাজা থাকবে বিজড়িত। প্রজার সুখে সুখ, প্রজার দুঃখে দুঃখ। রাজার আদর্শ হবে ঠিক এইটুকু, আমি আমার সুখ খুঁজে বেড়াবো আর প্রজারা কষ্টে বাঁচবে। প্রজারা আমার কর্ম দেখে খারাপ বলবে আমাকে, এটা হবে না। এত সহজ নয়, মুখ দিয়ে বলা যায়। ঘরে এসে লক্ষণকে বলল, লক্ষণ কি তুমি একটা কাজ করো, সীতাকে নিয়ে বাল্মীকির তপবনে যাও, বলো একটু বন ভ্রমণ করে আসে। ওখানে গিয়ে সুকৌশলে সীতাকে বনের মধ্যে রেখে এসো। বাল্মীকির তপবনে কেন যেতে বলল? রামচন্দ্র জানে বাল্মীকি মুনি আছে ওই বনে, রেখে এলেও বাল্মীকির চোখে পড়লে সীতা যত্নেই থাকবে। তাই লক্ষণ রথ নিয়ে সীতার কাছে গিয়ে বলল, মা। লক্ষণ সীতাকে মা বলেই ডাক, কেন ওর মা শিখিয়ে দিয়েছিল, সুমিত্রা শিখিয়ে দিয়েছিল, রাম দশরথ জ্ঞান মাতৃজ্ঞান সীতা বিপিন অযোধ্যা জ্ঞানম গচ্ছ পুত্র যথা তথা। রামকে পিতা দশরথের মতো জ্ঞান করিস, সীতাকে মায়ের মতো দেখিস, আর যে বনে যাবি সেই বনকে অযোধ্যার মতো জ্ঞান করবি, তোর দুঃখ থাকবে না। রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা বিপিন অযোধ্যা জ্ঞানং গচ্ছপুত্র যথাযথ। মা, কি দাদার আদেশ হয়েছে তোমাকে নিয়ে বন ভ্রমণে যেতে। উঠল রথে, সীতাকে নিয়ে সাথে লক্ষণ বাল্মীকির তপবনে উপস্থিত। রথ থেকে নেমে শীতে একটু বিশ্রাম করিতে বৃক্ষ তলে হিমেল বাতাসে ঘুম চলে আসে, ঘুমিয়ে পড়েছে। লক্ষণ ভাবে ঘুমিয়ে যাচ্ছে মা, সুযোগ যখন পাই এই সুযোগে দাদার বাক্য রাখবো, রেখে চলে যা। কিছু দূরে দাদু ভাই, এবার তো তোমরা খুশি? বলে হ্যাঁ, চলো আসি। ধীরে ধীরে যাত্রা করে তারা তিনি কত দূরে বাজার নূতন বাজারে গিয়ে দিল দর্শন। কত দূরে বাজার দাদু ভাই লাভ খুশি? হ্যাঁ দাদু, সেই দেখো কত সুন্দর বাজার মিলে গেছে। সেই দেখো, হ্যাঁ দাদু বাজার তো মিলেছে। তারপর তোমরা একটা কাজ করো,
এই বাজারে বসে একটা কোনায় দুই ভাই একটু রামায়ণ গাও বাজায় বাজায়। আর তুমি কি করবে? বলে আমি নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। বলে বাহ, খুশি কয়। বলছিলাম না ল, আগে আগে যাবে, ভালো ভালো খাবে, আর আমাদের জন্য এই টোকাটা সেইগুলো রাখবে। লব বলছে খুশি এত তাড়াতাড়ি বাজে বাজে কথা বলছিস কেন? দাদু যা করে তার একটা কারণ থাকে। দাদু কেন গো আমরা এখানে রামায়ণ গাই? বলে শোন, তোমরা এখন খুব ভালো গায়ক হয়ে গেছো, ভালো বাজনা শিখেছো, তোমাদের এখন অনেক মূল্য হয়েছে, এভাবে নিয়ে যাওয়া যায় না তোমাদের। আমি যাচ্ছি ওখান থেকে ঠিক যত্ন করে স্কন্ধে করে তোমাদের নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছি। এটা বিশাল ব্যাপার হবে, বুঝতে পারো না? এখন তোমরা কোনো ভালো শিল্পী জানো, ভালো শিল্পীদের যত্ন করো কি? আর দেখবে এখানে বসে যখন বাজাবে না, কত মানুষ তোমাদের আদর করবে, কত ভালো ভালো খাবার দেবে। আরে দেখবে। বলে ঠিক আছে তাহলে। লব বলছে খুশি চলো, ডরবি না? ঠিক আছে দাদু ভাই, তুমি যেটা বলো তাই, কিন্তু খিদে লেগে গেছে, বেশি দেরি করো না। মহামুনি বাল্মীকি করিল গো বনে বাবুরে বাজার বিনা আনন্দেতে লব খুশি গাইছে রামায়ণ। কত দূরে বাজার বিনা কাটে বা দুটি ভাই নেচে নেচে রামায়ণ গায় কত দূরে ওরে চারিদিকে সোনা বর্গ তখন ঘিরিয়া ফেল। দুই ভাই একদম নেচে নেচে রামায়ণ গাইছে। কেউ কোনোদিন শোনে নাই তো, আর এত ছোট ভালো, এখনো ফোটেনি যাদের জ্ঞানের আলো। বাহ, কেউ আর ফেলছে না চোখের পলক। আরে কি দেখছি, কি শুনছি রে? এরা কি গন্ধর্ব লোক থেকে এসেছে? অপূর্ব অপূর্ব। কেউ একটা ভালো মিষ্টি এনে মুখে তুলে দিচ্ছে, কেউ বলছে রাখ রাখ রাখ, গানের সর্বনাশ করিস নে, পরে দেওয়া যাবে, রাখ। ভালোবেসে যে যা পারে তাই দিচ্ছে তাদের, ওরাই আনন্দ ভরে গাইছে রামায়ণ। আর এদিকে বাল্মীকি মুনি শ্রীরামচন্দ্রের সভায় তখনই দিল দর্শন। আসুন মুনি ঠাকুর, আসুন উপবেশন করুন, আপনার জন্য আসন রক্ষিত রয়েছে। মণি ঠাকুর গিয়ে সবাইকে করজোড়ে শ্রদ্ধা জানিয়ে উপবেশন করে বলছে আমার একটা কথা আছে। কি কথাটা? হচ্ছে এখানে যত যা কিছুই করা হোক না কেন, এই অশ্বমেধ যজ্ঞ উদ্দেশ্য কি? বশিষ্ঠ মুনি বিধান দিয়েছে। কিসের বিধান? বিশ্বশ্রবা মুনিপুত্র পৌলস্তের নাতি তাহারে বধিয়ারা হলে ব্রহ্মঘাতী। যে জন্যে ব্রহ্মহত্যার পাপ জগতে অতি সহজে একটা জিনিসই আছে, যেটা করলে আর কিছুই করা লাগে না, যাগযজ্ঞের প্রয়োজন হয় না। কি? যদি রাম নাম শ্রবণ করা যায়।
এখানে সর্বকার্যের অগ্রে যদি এক পালা রামায়ণ গান দেওয়া যায় তাহলে ধন্য হবে অযোধ্যা, ধন্য হবে অযোধ্যাবাসী। লক্ষণ ও তো একটু তেড়া, ও বলে মুনি ঠাকুর নিমন্ত্রণ করেছেন, দাদা এসেছেন, বসুন। আমরা 3 দিক জয় করে আপনার বনের মধ্যে গিয়ে আমাদের যত ঝামেলা, আর এখন আপনি আসছেন নিমন্ত্রিত হয়ে আবার একটা নতুন ঝামেলা পাকাচ্ছেন। কিসের রামায়ণ, কি রামায়ণ? মহামুনি বাল্মীকি বলছে, রামচন্দ্র এই কটু বাক্য কখনো ঠিক নয়। রামচন্দ্র বলছে, মুনি ঠাকুর ক্ষমা করুন, অত কনিষ্ঠ লক্ষ্য, ক্ষমা করুন। বলো লক্ষণকে বলো রাম নামের যে কি মহিমা ও তো জানে না। যার গুণ গান গাহিয়া শিপি মেঘে খাই ভিক্ষা, ওরে যার গুণ গান গাহিয়া ভারত দিচ্ছে বাজার। শোনো অলক্ষণ, শোনো, আজ 2-4 কথা না বললে হবে না। তোমার পিতা দশরথ, তোমাদের জন্মের আগের ঘটনা। একবার কি হয়েছিল জানো? কি অযোধ্যাতে হয়েছিল শনিদেবের দৃষ্টি, কত দূরে বাজার সেই হেতু অযোধ্যাতে হলো অনাবৃষ্টি। অনাবৃষ্টিতে অতি রৌদ্রে ফসলাদি পুড়ে ছাই হয়ে গেল। চারিদিকে জলের অভাব, মাত্র একটা নদীতে একটু জল আছে, সরযূ নদী। প্রজাগণ সবাই রাজার কাছে এসে বলল, রাজা মহাশয় আপনার রাজ্যে আর থাকা আমাদের সম্ভব নয়। কেন? একে তো অনাবৃষ্টিতে প্রখর রৌদ্রের তাপে ফসলাদি পুড়ে ছাই হয়ে গেল, তদুপরি প্রচন্ড জলাভাব, পানীয় জল কোথায় পাই আমরা? সরযূ নদীতে একটু জল, তাও দীঘস্তি এসে ওই জলের মধ্যে জল খেয়ে শেষে একদম কাদা দিয়ে ঘুটে চলে যায়, জল তো কম। আহা, দশরথ রাজা বলল, শোনো বাবা, ত্রিতাপ জ্বালার নাম শুনেছ তোমরা? কি কি জানো? আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? এই জ্বালা কারো কাছে বলা যায় না। কতগুলো না বলা জ্বালা ভিতরে থাকে, মন ডুকরে ডুকরে খায়, পুড়িয়ে। এর আবার দুটো দিক আছে। একটা আছে ঈশ্বরের জন্য, ঈশ্বরকে স্মরণ করে তার বিরহে কান্না। কেন যে কাঁদে? নাম হচ্ছে মানুষ কাঁদছে। কেন কাঁদে? তাকে কেউ পিটায়? তাকে কেউ পিটায়? কেঁদে ঘোরাঘুরি যায়। কেন? কৃষ্ণ কথা শুনে কাঁদে। যে যত বড় লোক হোক না কেন, কোনো একটা টাইমে তার ভিতরে একটা খোসা মারে,
সব ছেড়ে তো চলে যেতে হবে, কোথায় যাব? হে প্রভু তুমি পারো। হয়তো একা একা কাঁদছে, কেউ জানে না, নিজের স্ত্রীও বুঝতে পারে না তুমি কাঁদছো কেন, বলাও যায় না। বাবা, আবার এমন কিছু বেদনা মানুষ পায়, সে না বলা ব্যথা। আমার গোপন মনের কথা রে, বড় ব্যথিতি প্রাণে ব্যথা রে দয়াল, আমি কার কাছে জানাবো? কবে বেদনা মাখা হিয়ার পরে রে দয়াল রে, কবে বেদনা মাখা হিয়ার পরে রে আমি তোমাকে সাবরে দয়া, আমি কার কাছে জানাবো? চিনতে কাউকে নাই কো বাকি, সংসারে দিয়ে ডুব দেখি সরল প্রাণে গরল ঢালা, বন্ধু মেলে খুব। চিনতে কাউকে নাই কো বাকি, হরিবল হরিবল রে, এই সংসারে দিয়ে ডুব দেখি সরল প্রাণে গরল ঢালা, বন্ধু মেলে খুব। আমি ভুল করে সেজেছি বেকুবরে দয়াল রে, আমি ভুল করে সেজেছি বেকুবরে, ওই ভুল কেমন রাবরে, আমি কার কাছে জানাবো? এমন কিছু ব্যথা, আহা। আর আদি ভৌতিক পঞ্চভূতাত্মক দেহ থেকে যেসব যন্ত্রণা আমরা পাই, এটা হচ্ছে আদি ভৌতিক। খিতি অবতেজ মরুদ্বম, এই পঞ্চভূতাত্মক তাদের কাছ থেকে, পঞ্চভূতের দ্বারা যাদের দেহ গঠিত, তাকে বলে আদি ভৌতিক। আর আদি দৈবিক, দৈব দুর্বিপাকে যেটা ঘটে, প্রখর রৌদ্র, অনাবৃষ্টি, কিচ্ছু করার নেই, সুনামি হয়ে বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে চলে গেল, কার নামে কেস করবেন বলেন? আয়লা হয়ে গেল, ঘর বাড়ি ভেঙে দিয়ে ডুবিয়ে দিয়ে মানুষ মরে গেল, কেস করবেন কার নামে? জ্বরের নামে, টর্নেডোর নামে, আয়লার নামে? দৈব দুর্বিপাক, একে বলে আদি দৈবিক। তাই রাজা দশরথ বলছে, বাবা আধ্যাত্মিক আর আদি দৈবিক এই দুটোর থেকে আমি কিছু করতে পারবো না, কিন্তু আদি ভৌতিক যেটা, ওই যে দীঘস্তি এসে জলপান করে যায়, ওটাকে আমি নিধন করে তোমাদের পানীয় জলের ব্যবস্থা করতে, আমার যতটুকু ক্ষমতা আমি সেটুকু করতে পারি। বলে তাই করুন রাজামশাই। রাজামশাই, এই কথাগুলো কে বলছে? বাল্মীকি মুনি। কাকে বুঝাবার জন্যে? লক্ষণকে। আর লবকুশ কোথায়? ওই যে অযোধ্যার নূতন বাজার, ওরা কিন্তু রামায়ণ গাইয়েই যাচ্ছে, ওদের এখন আনা হয়নি, মনে আছে তো? কেউ কোলে কোলে নিচ্ছে, কেউ ভালো খেতে দিচ্ছে, ওরা আনন্দে আছে, খিদে টিদে নেই, কত খাবে। আমা
মহামুনি বাল্মীকি বলছে যে তখন রাজা দশরথ গভীর নিশীতে শব্দভেদী বাণ নিয়ে হাতে বসিল গিয়ে বৃক্ষেরই তলায়। আর ওই দিঘষ্টি ও কিন্তু রাত্রিতে আসবে। রাজা মনে মনে ভাবে ওই দিঘষ্টি যখন জল খাবে আমি শব্দ শুনব, বানাঘাতে দিঘষ্টি নিধন করব। কিন্তু ঘটনা অন্যরকম হয়ে গেল। ওই বনের মধ্যে ছিল অন্ধ মুনি এবং তার স্ত্রী অন্ধা। অন্ধ অন্ধা দুজনে থাকে, পুত্র একটি তার। রাত্রিবেলায় ঘুমিয়ে আছে বিছানার উপর। তার পুত্র ওই সিন্ধুমণি পিতা মাতার সেবা করে। কি ঘটনা ঘটিল সেই রজনী মাঝারে। হঠাৎ গভীর রাত্রিতে জল পিপাসা হয়েছে। কার? অন্ধমুনি। বাবা সিন্ধুরে, বাবা আমার যে বড় জল পিপাসা, বাবা আমার তো জল এনে দে। সিন্ধু মাকে বলছে, ওমা মা জল কি একটু আছে? বলে নেই রে বাবা, একটু নেই। তাহলে মা একটা পাত্র, আমি যাই সরুজু থেকে জল নিয়ে আসি। মা বলছে না না, এত রাত্রে তুই যাস রে বাবা। রাত্রি অধিক হয়ে গেছে বাবা, ঘোর তহর নিশি। ওই বনে গেলে যদি মেরে ফেলে ব্যাঘ্রে কি মহিষী। সিন্ধু বনে মৃত্যু ভয়ে মা আমি থাকি যদি ঘরে। আর আমার জন্মদাতা পিতা যদি আজ পিপাসাতে মরে, তার চাইতে আমি আগে গিয়ে আমাতে জীবন। পুত্র কামনা কেন করে মাতা পিতা দুইজন? কোন জানায় ছিলাম আমি, কেই বা জানে তা। সোনার দেহ গড়িয়ে তোমরা পিতায় আর মাতা। বিশ্ব মাঝে শ্রেষ্ঠ গুরু তাই তোমরাই দুজন। আজ পিতার সেবায় প্রয়োজনে জীবন দেব বিসর্জন। রামায়ণের কিছু কিছু কথা এক একটা করে ধরলেই কাজ হয়ে যায়, বেশি রামায়ণ পড়া লাগে না। অলাভু পাত্র হাতে নিয়ে, অলাভু পাত্র মানে কি? লাউয়ের বস। অলাভু শব্দের অর্থ লাউ। এমন ভাবে করা, মুখটা সরু, ওটা বাঁধন দিয়ে রাখলে এরকম হয়, সরু হয়ে যায়, একদম ঘোড়ার মতো হয়ে যাবে। ওইটা নিয়ে যখন জল ভরতে নেমেছে, ভিতরের থেকে হাওয়াটা বেরোচ্ছে আর জলটা ঢুকছে, তখন কেমন শব্দ হচ্ছে? বুক 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 বুক। আর রাজা দশরথ পিছনের দিকে বসা আছে গাছতলায়। শব্দভেদী বাণ যার দ্বারা শব্দ হবে তাকে বিদ্ধ করবে। তবে যদি পাত্র হচ্ছে, পাত্রের মধ্যে শব্দ হচ্ছে, তাহলে পাত্রকে বিদ্ধ করতে গেলে বাণ তো সরল রেখায় চলে। তাহলে ওকে বিদ্ধ না করিলে কি পাত্র বিদ্ধ হয়? শব্দ শুনে রাজা তখন ভাবিতে লাগিল। এই বুঝি জল হস্তি জলপান করতে এলো। কত দূরে বাজার নিকটে। আস্তে
রাজা ধনুর্বাণ হাতে নিয়ে দীর্ঘহস্তি ঘরে জ্ঞানে রাজা বান ছাড়িয়ে দিল কত দূরে ঘরে সিন্ধুমণির পৃষ্ঠের ভেদ করে ওই পাত্রেতে লাগিল কত দূরে পিতা বলে চিৎকার করে ভূমিতে সে পড়ে ঘরে বিনা দোষে এবার সে বাড়িলে সিন্ধুমুনি প্রপাত ধরণী পৃষ্ঠে বাতে নকদলি যথা একটা কলা গাছ ভূতলে নিপতিত হয়ে বাতাসে যেমন ভূতলে পড়ে থাকে সিন্ধুমুনি সেইভাবে পড়ে আছে আর ঈশ্বরের প্রতি বলছে, হে ঈশ্বর, তোর মনে কি এই ছিল আমি মরে যেতাম, অন্তত পিতার জন্য একটু জল দিয়ে যদি বলতে পারতাম তাহলে সব ওরে দারুণ বিধিত ছিল রে দারুণ বিধিত ভূতলে পড়িয়া সিন্ধু বনা করি দেয় দারুণ বিধিত রাজা শুনতে পায় দারুণ বিধিত ছুটে এলো দেখতে পেল বিভস্তিত নয় দারুণ বিধিত অন্ধমুনির পুত্র সিন্ধু ভুলাতে লুটায় দারুণ বিধিত জয় রাধে। আপনাদের কি ট্রেনের টাইম হয়ে গেল? ট্রেনের টাইম মতো তো এই জায়গার থেকে ওঠে বেশি। ঠিক আছে, যাদের সময় হয়ে যাবে তাদের একটু যেতে হবে, একটু দূরের শ্রোতা থাকে না, তাও আপনারা এসেছেন। আরো 2 দিন কিন্তু আমি এই জায়গায় আছি। আগামীকাল কবিগান, তারপরের দিন আবার কবিগান। 2 দিন 2 জন কবি আসবে আমার বিপক্ষে থাকবেন। আগামীকাল থাকবেন শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়। আবার কালকে বলে দেব তার পরের দিন কে থাকবে। একটা দুঃসংবাদ আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমার সঙ্গে যে নির্মল গান গায় তার স্ত্রীটা হঠাৎ বিয়োগ হয়ে গেছে। একটা মাত্র মেয়ে, সে ভেঙে পড়েছে খানিকটা, আস্তে আস্তে ঠিক হচ্ছে। পুরো তো কথাটা তো বন্ধ হয়ে গেছিল তার। এটাই তো খেলা। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। কে কখন চলে যাবে কেউ জানে না। আমরা তো আর সে আত্মার শান্তি কামনা করি। হে প্রভু, শান্তি দিও। মহামুনি বাল্মীকি লক্ষণকে বুঝাবার জন্য রাম নামের মহিমা গাইছে, তাই বলতে গিয়ে এই ঘটনাটা চলে এসছে। রাজা দশরথ যখনই গেছে কাছে, তখন সিন্ধুমুনি দেখে বলছে, রাজা তুমি এসেছো আমার বিপদকালে। তুমি যখন এলে তোমার উপরে আমি একটা বিচারের ভার দিয়ে যাই। কি বিচার? আমি তো কারো অন্যায় করি নাই, কে বিনা দোষে এসে আমাকে বানাঘাত করলো রাজা, আমি মরে গেলেও তুমি তার বিচারটা করে দিও। এইবার কি করবে রাজা দশরথ? আসামি তো নিজে, ভাবলো অন্তত চেষ্টাটা করি, দেখি ওর প্রাণটা বাঁচানো যায় কিনা।
বান ধরিয়া রাজা যখন বানে দিল অন্ধমুনির প্রাণ দারুণ বিধিত অলভু পাত্রে বাড়ি ভরে গো ওকে কান্ধে করে দারুণ বিধিত উপনীত হলো গিয়ে অন্ধমুনির দ্বারে দারুণ বিধিত পদধ্বনি শুনে মুনি ভাবে মনে মনে দারুণ বিধিত বুঝি জল নিয়ে এলো পুত্র ধনে দারুণ বিধিত বাবা সিংহ এসেছিস দে বাবা দে দে আমার পিপাসার বাড়ি দে রাজা দশরথ কোনো কথা না বলে আস্তে পাত্র দিয়েছে হাতে তুলে ঢক 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 করে জল পান করে ডেকে বলেছে পুত্র জ্ঞান করে সিন্ধু আইরে বাবা আইরে আমার কোলে বাবারে এই গভীর রাত্রিকালে তুই গিয়ে বনতলে জল এনে দিলি আমারে ওরে বাপ ধন একবার কোলে আয় রে বাপ ধন একবার কোলে আয় রে সিন্ধু আয় রে বাবা আয় রে আমার কোলে বাপ ধন একবার কোলে ডাক রে বাবা বলে বাপ ধন একবার কোলে রাজা দশরথ চিন্তা করছে এখন আমি কি করি আমি তো আর সিন্ধু নই কেমন এসে কথা কই কিন্তু না কহিলেও নয় দশরথ অতি মৃদু স্বরে ডেকে বলে অন্ধমুনির ধারে মুনি ঠাকুর আমি আপনার সিন্ধু নই কে আমি রাজা দশরথ তুমি কেন জল দিলে আমাকে বলো আমার সিন্ধু কোথায় একবার বলো বলো গো বলো 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 গো আমি অন্ধ আমার স্ত্রী অন্ধ আমাদের একমাত্র অন্ধের নয়নে বলো কোথায় আমার নয়নে মনি গো রাজা দশরথ কহে তাই যার পাখি তার কাছে গেছে খালি খাঁচা পড়ে আছে দেহ আছে দেহে প্রাণ নাই কেন বলে আমি দীর্ঘস্তি করে জ্ঞান বা নিক্ষেপ করেছিলাম
আর তোমার পুত্র গিয়েছিল জল আনিবার দায়, সেই বান লাগার পরে সিন্ধু যে গেছে মোরে। রাজা দশরথ তখন ডেকে ডেকে বলি, তুমি করলে কি রাজা, তুমি করলে কি? এ তুমি কি করলে? জানো না রাজা, পুত্র কেমন ধন আয় রে একবার কোলে হরি অন্তিম কালে করণ মূলে শোনায় মধুর সংকীর্তন। পিতা বেঁচে থাকিতে যান, পুত্র মারা যায় তার মতো আর হতভাগা নাই রে দুনিয়ায়। সে যে বড় হতভাগা, সে ব্যথা জানাবে তারে তুমি যা করেছো তোমাকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ? শোনো, যেভাবে আজ তুমি আমার পুত্রকে কেড়ে নিলে, অভিশাপ করি রাজা, আজিকে তোমায় বাবার পুত্র হারা হয়ে জানো একদিন তোমার মৃত্যু হয়। রাজা বলে, এমন অভিশাপ দিলে বলি তব ঠাই বিবাহ করেছি, আমার তো এখনো পুত্রই হয় নাই। 749টি নারী করেছি গ্রহণ। আমার ঘরে জন্মেনি কোন পুত্র ধান। অন্ধমুনি বলছে, মুনি ঋষির বাক্য কবু না হবে তোমার ঘরে জন্ম নিবে এসে আপনি নারায়ণ। হরি বল বিষ্ণু চতুরাংশ এই বংশে জন্ম লবে। সেই জ্যেষ্ঠ পুত্র বনে দিয়ে সেদিন পুত্র হারা হবে। বুঝবে সেদিন কি যন্ত্র অভিশাপ করি নুদার। পুত্র বলে সেদিন কে দিবে প্রাণ। অন্ধমণিতে অভিশাপ দিল। দশরথ বাড়িতে ফিরে এলো, ভীষণ চিন্তা। ধীরে ধীরে বদন মলিন হয়ে যেতে লাগলো। চিন্তা রোগের উপরে তো কোনো রোগ নেই। এ কি হলো? রাত্রিতে ঘুম নেই, মুখচ্ছবি কালো হয়ে যাচ্ছে। ভাবলো আমি একটু যাই, কুলগুরু বশিষ্ঠের বাড়ি যাই, একটু বিধান দিয়ে আসি। বশিষ্ঠ সেদিন বাড়িতে ছিল না, তার পুত্র বামদেব ছিল। রাজাকে দেখে খুব যত্ন সহকারে আসন এনে দিয়েছে উপবেশন করবার পরে। বলছে, গুরুপুত্র, আমার আশার মূল সূত্র এই ঘটনা হচ্ছে। আমি অভিশপ্ত জীবন নিয়ে মনে খুব যন্ত্রণা নিয়ে আছি।
বলছে আমি এটুকু করে দিতে পারি, জ্বালা যন্ত্রণা তোমার দূরীভূত হবে। কিসে? অন্য কিছু নয়, একবার মাত্র রাম নাম উচ্চারণ করো। এসো, আমি তোমার কর্ণে ওই নাম দেই আর তুমি বলো। যখন কর্ণে একটিবার রাম নাম দিয়েছে, বশিষ্ঠ পুত্র বামদেব চিন্তা করছে একবার দিলে যদি পূর্ণ শান্তি না পায় আর একবার দিই। আর একবার দিয়েছে, আর একবার দিয়ে মনে মনে ভাবছে একটা মন্ত্র জপ করলেও কমপক্ষে 3 বার করে। আর একবার দিই। একে একে 3 বার যখন কর্ণেতে নাম দিল ছিল বশিষ্ঠ, তার ধ্যান ভাঙিয়া গেল। বশিষ্ঠ ধ্যান ভেঙে আপনালয়ে এসে ডাক দিয়ে বলেছে, পুত্রের পাশে তুই কি করেছিস? বলে, বাবা আমি 3 বার রাম নাম দিয়েছি। এই ঘটনা 3 বার কেন? 3000 বার দিলে অপরাধ হতো না, তুই সন্দেহ করলি কেন? বাপ যায় কি না যায়? মুনিপুত্র হয়ে কেন হলো সন্দেহের উদয়? তোর যেন চন্ডাল ভুলে জন্ম হয়। কি বলছো? আমি এই কুল থেকে চন্ডাল কুলে গিয়ে জন্ম নেব বাবা এই অপরাধের ফলে? বলে, শোন, তুই তো রাম নাম দিয়েছিস, তোর শাপান্ত করে দিই চন্ডাল কুলে যদিও করিবি জন্ম গ্রহণ। বলে শ্রীরামচন্দ্র করে দিবে আলিঙ্গন। এই যে গুহক চন্ডাল রূপে জন্ম, সেই তো নিয়েছিল রামচন্দ্র মিকা বলে তারে বলে তুলে নিল। তাহলে ওই রাম নামের দ্বারাই দশরথের মনের যত জ্বালা মুক্ত। আর রাম নামে সন্দেহ করে তোমাদের কুলগুরুর পুত্র সে গুহক চণ্ডাল রূপে জন্মগ্রহণ করতে হলো। কি কহিব? আরে আরে, তুই রামের কনিষ্ঠ ভাই, মহিমা কি বেটা তোমার জানা নাই? যাহা কিছু করবে আয়োজন হয় না কিছু এই নামেরই সমান। একবার রাম 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 বলো, তোলয় উলুধ্বনি বাহু তুলে করো সবে রামচন্দ্রের ধ্বনি। শ্রীরামচন্দ্র কহিছে তবে শোনো মহামুনি, আরে রামায়ণ হইবে হেথা যা বলুক লক্ষণ গুণ মনে গাহিবে সেই রামায়ণ গায়ক পাব কোথা? মহামুনি কহিছে শোনো রাম জগতের পিতা। ভালো গায়ক দেখে এসেছি অযোধ্যার বাজারে।
কথা লবে ধনে ঘর চলে আয় রামায়ণ গায়কানিকে তুমি অযোধ্যার বাজারে যাবে ধনে ঘর চলে আয় দেখবে বালক দুজন গায়ে রামায়ণ তারাই আনন্দ ভরে ধনে ঘর চলে আয় তুমি নিয়ে এসো অতি যত্ন ভরে ধনে ঘর চলে আয় আজ রামায়ণ গায়কানিতে হবে শোনেন জ্ঞানী জন ধনে ঘর চলে অযোধ্যাতে হবে আজি মধুর রামায়ণ ধনে ঘর চলে এই অযোধ্যাবাসী সবাই বসে আছে সেই শুনতে রামায়ণ ধনে ঘর চলে জয় রাম বলে উলুধ্বনি দেহ সর্বজন ধনে ঘর এমন মধুর রাম ভাইরে লৌরে দণ্ডে দণ্ডে ওরে পর্বত সম পাপ থাকিলে এই রাম নামেতে খণ্ডে এমন মধুর রাম নাম ভাইরে অমৃত এখন রামানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি জয় শ্রীরাম। আপনারা জানেন